এবার আর আগের মতো পাতানো নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন সিইসি-এএমএম নাসির উদ্দিন। সকালে এসিতে মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে চলমান চতুর্থ দিনের কার্যক্রম পরিদর্শন শেষে সিইসি বলেন, আপিল আবেদন আইনি ভিত্তিতে নিষ্পত্তি করা হবে। যোগসু নির্বাচনেও বাজিমাত শিবির সমর্থিত প্যানেলের ২১ পদের ১৬টিতেই জয় পেয়েছে শিবিরের অদম্য জবিয়ান ঐক্য। অন্যদিকে ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীরা ৫টি পদে জয়লাভ করেছেন। বুধবার রাতে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ডক্টর মোস্তফা হাসান। দিল্লি, আগরতলা, শিলিগুড়ির পর এবার কলকাতার বাংলাদেশ উপ হাইকমিশনে পর্যটক ভিসা দেওয়ার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করেছে বাংলাদেশ। সূত্র জানায়, শুধু ব্যবসায়িক ও ওয়ার্ক ভিসা কার্যক্রম চালু রয়েছে। বাংলাদেশে ভারতীয়দের নিরাপত্তা বিষয়টিকে গুরুত্ব দিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। আজ থেকে সারা দেশে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। দাবি আদায় না হওয়া পর্যন্ত সারা দেশে এলপিজি সিলিন্ডার সরবরাহ ও বিক্রি অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হবে বলে জানিয়েছে তারা। অনির্দিষ্টকালের জন্য ভেনেজুয়েলার তেল উত্তোলন, বিপণন ও সার্বিক ব্যবস্থাপনা যুক্তরাষ্ট্রের হাতে থাকবে। তেল খাতকে স্থিতিশীল করার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথম পর্যায়ে যুক্তরাষ্ট্র সরকার ও অনুমোদিত সংস্থাগুলো কাজ করবে, পরে পশ্চিমা কোম্পানিগুলো বাজারে প্রবেশের সুযোগ পাবে। সিডনি টেস্টে ইংল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে ৪-১ ব্যবধানে অ্যাশেজ সিরিজ জয় নিশ্চিত করল অস্ট্রেলিয়া। শেষ দিনে ইংলিশদের ৩৪২ রানে অল আউট করে মধ্যাহ্নবিরতির পরপরই ১৬০ রানের জয়ের লক্ষ্য টপকে যায় অজিরা।